প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের প্রত্যেককে শালোম। আপনার পাশের জনকে শালোম বলুন। ভালো আছে কিনা জিজ্ঞেস করুন। আসুন হিতোপদেশ পুস্তক 6 অধ্যায়ে 9 পদ থেকে। পিপিলিকার কাছে যাও। হে অলস, তুমি কতকাল শুইয়া থাকিবে? কখন নিদ্রা হইতে উঠিবে? আরেকটু নিদ্রা, আরেকটু তন্ত্রা, আরেকটু শুইয়া হস্ত জড়সড় করিব। তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে, তোমার দৈন্য দশা ঢালের ন্যায় আসিবে। পরার পোশাক থাকবে না, খাবার জন্য খাবার দ্রব্য থাকবে না, থাকার জন্য ঘরও থাকবে না। দরিদ্রতা ধরে নেবে। যে স্বামী অলস আছে ওই লোকদের ঘরে দরিদ্রতা আসবে। যে স্ত্রী অলস আছে ওই ঘরেতেই দরিদ্রতা থাকবে। যে সন্তানরা অলস আছে পড়াশুনো ছেড়ে দিয়ে দায়িত্ববিহীন অকারণে ঘুরছে, পাপে জীবনযাপন করছে, সংসারে মন্দ আশায় পড়ে পড়াশুনোকে ছেড়ে দেয়, ফলস্বরূপ দরিদ্রতাকে ডেকে আনে। কিছু করার মন থাকে না। এটা অলসদের মধ্যে দেখা যায়, স্বভাব আছে। দ্বিতীয়, ঘুম থেকে ওঠার মন হয় না, ভোর থাকতে ওঠার মন লাগে না। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 পদে এমন লেখা আছে, অতি প্রত্যুষে দিন হবার আগে সে উঠে। কি লেখা আছে? বেরিয়েছেন যিশু ভোর থেকে উঠে, দিন শুরু হওয়ার আগে থেকে শুরু করে উঠে পড়ে কি করেছেন? নির্জন জায়গাতে গিয়ে এক নির্জন জায়গায় কি করলেন? প্রার্থনা করেছেন লেখা আছে, না প্রার্থনা করতে লাগলেন? কি লেখা আছে? করতে শুরু করলেন, মানে এটা চলছে। মানে অর্থ কি আছে? সমস্ত জগৎ যিনি শাসন করেন, যিনি সমস্ত জগৎকে তিনি সৃষ্টি করেছেন, সেই মহান প্রভু যীশু খ্রিস্টই এই জগতে যখন মানুষ রূপে ছিলেন, ওই প্রভু ভোর থাকতে উঠলেন। কখন উঠেছেন? ভোরেতে, দিন শুরু হওয়ার অনেক আগেই। সাধারণভাবে 6টা, না 6টার পরে আলো হয়ে যায়, আর দিন শুরু হবার আগেই। এর অর্থ কি আছে? হতে পারে 5টার সময় প্রভু উঠে পড়তেন, 5 বাজে উঠে তিনি চলে যেতেন। আজকে আমাদের মধ্যে কিছু লোক 7টা বাজলেও তো উঠতে পারে না, 8টার সময় উঠতে পারে না, 9টা বেজে গেলে উঠতে পারে না। যে ঘরের মধ্যে অলস স্ত্রী থাকে সেখানে দরিদ্রতা থাকে। যে ঘরেতে স্বামী অলসতা থাকে সে দরিদ্রতা থাকে। যে ঘরের মধ্যে সন্তানরা অলসের মধ্যে থাকে ওই সন্তানদের ভবিষ্যৎ দরিদ্রতায় পরিপূর্ণ হয়ে যায়। এটা মনে রাখবেন। সবচেয়ে প্রথম আপনি দরিদ্রতায় থাকলেন তো, তবে আপনার কোনো কাজ করার মন থাকবে না, আপনার দায়িত্ব আপনি পূর্ণ করবেন না। যার 1টি তালান্ত দিয়েছিল সে 2 তালান্ত করার তার মন তা হয়নি। পরিশ্রম করে তার কাজ করার মন লাগেনি, ও সেই তালান্তকে লুকিয়ে রেখেছিল। ঈশ্বর তাকে দণ্ড দিয়েছিলেন, ওকে নরকে দেওয়ার আদেশ দিয়েছিলেন। সাবধান ভাইরা। দ্বিতীয়, সকালে ওঠার মন থাকে না। যারা অলসতায় পূর্ণ হয়ে থাকে তাদের সে সকালে উঠতে মন লাগে না। আমি জিজ্ঞেস করছি, আপনি কত দেরিতে ঘুমান? সহজভাবে একজন মানুষকে কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন? কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা ভালো হয় বলে থাকেন। কিন্তু রোজ 3 থেকে 4 লিটার যদি জল পান করতে বলে, পান করেন কি? না, পান করে না। সকালে যে আপনার খাবার আছে 2টো ইডলি যথেষ্ট। এর চাইতে বেশি প্রয়োজন নেই বলে আপনি থেমে যাবেন কি? থামবেন কি?
2-4টে ইডলি, 2-4টে ধোসা, তারপরে পুরি, পুরিও প্রয়োজন, বড়া বড়া বড়া। হ্যাঁ হ্যাঁ, কিলো কিলো খেয়ে ফেলছেন তাই না? হ্যাঁ, 6 থেকে 7 ঘন্টা যদি আপনি ঘুমিয়ে যান তাহলে যথেষ্ট। কিন্তু আমি জিজ্ঞেস করছি, আপনি কখন ঘুমান, কখন ওঠেন? আজকে আমাদের অনেকের জীবনে এক অভ্যাস আছে কি অলসতা। কিভাবে আপনি বলতে পারেন ওটার সে মন থাকে না? ভোর হয়ে গেছে আপনি উঠছেন না, 7টা বেজে গেছে আপনি ওঠার মন করছেন না, 8টা বেজে গেছে আপনি ওঠার মন করছেন না, আরেকটু ঘুমাবেন, আরেকটু ঘুরে গিয়ে এইভাবে ঘুমাতে হবে, আরো চাদর মুড়ি দিয়ে ঘুমাতে হবে। দস্যু ন্যায় দরিদ্রতা এসে পড়বে। আসেন কি আমাদের মধ্যে? তাড়াতাড়ি সকালে ওঠার জন্য স্বামী রূপে, তাড়াতাড়ি সকালে ওঠার জন্য স্ত্রী রূপে, সকালে তাড়াতাড়ি ওঠার জন্য পিতা মাতা রূপে। আপনি আপনার পরিবারে যদি এভাবে ঘুমিয়ে থাকেন তো সন্তানদের কি হবে একবার ভেবে দেখুন। ভাই শুনুন, কমপক্ষে 34 বছর ধরে সেবা করছি। এই 34 বছর ধরে অনেক দেশেতে গেছি, অনেক মিটিংয়েতেও গিয়েছি। কোনো দেশেতে যাও, কোনো মিটিংয়ে যাও, আজকের দিন পর্যন্ত অনেক সময় ধরে ঘুমানোর পর যে স্থানে যেতে হবে বা সেই মিটিংয়ে যেতে হবে আমি পৌঁছতে পারিনি এমন কখনো হয়নি। মধ্যরাতে ঘুমিয়েছি, হয়তো 3টের সময় ঘুমিয়েছি, আবার 4টের সময় উঠতে হবে বা 5টার সময় উঠতে হবে। নিশ্চয়ই আমি উঠতে পেরেছি, এমন অনুগ্রহ প্রভু আমাকে দিয়েছেন। প্রিয় ভাই ও বোন, আমি জিজ্ঞেস করছি আপনার অবস্থা কি? ঘুম থেকে আপনি জয় করতে পেরেছেন না অলস আছেন? যদি আপনি অলস হন, খাবার লোক হয়ে যাবেন, না খাবার লোক হলে ঘুমানোর লোক হয়ে যাবেন। এই 3টে অভ্যাস একসঙ্গে থাকে। অলস কেউ আমাদের মধ্যে আছেন কি? এ সাধারণভাবে কি করেন জানেন কি? এ কোনো কাজই করে না, ওঠার মন করে না। হিতোপদেশ 31 অধ্যায় তার 15 পদে কি লেখা আছে জানেন কি? তিনি রাত্রে থাকিতে ওঠেন আর নিজ পরিজন দিগকে কি করেন? খাদ্য খাইয়ে থাকেন। কখন ওঠেন? রাত থাকতে ওঠেন। ভোর থেকে ওঠা একজন উত্তম গৃহিণীর লক্ষণ আছে। দেরি করে ওঠা, দেরি থেকে ওঠার স্ত্রী হতে পারে, দেরি থেকে ওঠা স্বামী হতে পারে। ঘরের মধ্যে দরিদ্রতাকে নিয়ে আসেন। দরিদ্রতা মানে পরার পোশাক থাকে না, খাবার জন্য খাবার দ্রব্য অভাব থাকে, থাকার স্থান থাকে না, সব সময় যেতেই হয়। এই আসে দরিদ্রতা। এই দরিদ্রতা আপনাদের জীবনে যেন না আসে। সবচেয়ে প্রথম আছে কোনো কাজ করার মন থাকে না, আর দ্বিতীয় ভোর থেকে ওঠার মন থাকে না, আর তৃতীয় ভাই আপনি জানেন এই যে অলস আছে সে সবসময় ঘুমাতে চায়, জল খেয়ে অনেক বাঁচিয়ে রাখেন। কি করেন? জল খেয়ে অনেক বাঁচিয়ে রাখেন, মানে অর্থ কি আছে বলুন? বলুন কি তা হয়? এ মহান লোক স্নানও করে না। এই অলসদের মহানতায় এই আছে কি 3 দিন স্নান করে না, 4 দিন করে না। এখন সাধারণভাবে যে পোশাক পরেছিল সেটা বার করে দিয়ে পরিষ্কার পোশাক পরেন। এ সহজ আছে, পরিষ্কার বস্ত্র পরেন। এই 3 দিন 4 দিন যদি স্নানও করেনি তাহলে এই 3 দিন 4 দিন কোন পোশাক পরবে বলুন? গন্ধযুক্ত। ঘাম লেগে থাকলেও স্নান করে না, ঘামের পরে সে গন্ধ বেরোয় সেও স্নান করে না। কেননা যে যা নিজের গন্ধ বলুন ভালো লাগে, ও নিজের গন্ধ নিজের ভালো লাগে, কিন্তু যে পাশে বসে আছে সে বুঝতে পারছে। আজ আমাদের মধ্যে কেউ আছেন কি যে প্রতিদিন স্নান করেন না? 2 দিন পরে একদিন, 3 দিন পরে একদিন, 4 দিন পরে একদিন স্নান করেন যিনি, পরিষ্কার থাকেন না যিনি, কাপড় এদিকে ওদিকে ফেলে দেন, নিজের কোনো অনুশাসন নেই, শরীরকে পরিষ্কার রাখে না, ঘর পরিষ্কার রাখে না, সব জায়গায় অপরিষ্কার, যেখানে দেখুন পড়ে আছে পোশাক, যেখানে খুশি সেখানে তাওয়াল ফেলে দেয়, সে কাপড় সেখানে ফেলে দেয়, জুতোগুলো ওখানে ফেলে দেয়, বাথরুম পরিষ্কার নেই, ঘর পরিষ্কার নেই, ওখানে মানুষ থাকে না পশু থাকে তা বুঝতে পারে না। আমি জিজ্ঞেস করছি, ঘরেতে আপনার পা রাখলেই কি দেখা যায়? যেখানে খুশি পোশাক, যেখানে খুশি পড়ে আছে, তবে আপনি অলস আছেন।
অলস আছেন? বা যে লোক আনন্দের মধ্যে থাকে সে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। আপনি গৃহিণী আছেন না? আপনার ঘর যদি পরিষ্কার থাকেন, আপনি আনন্দের স্ত্রী আছেন। ভাই শুনছেন কি? আপনার পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন আছে, যদি পরিষ্কার পোশাক পরেন তো আপনার 4-5টা এত জোড়া পোশাক নেই, কিন্তু 1-2 আছে, যেটাই আছে ভালো করে ধুয়ে যদি পরিষ্কারভাবে আয়রন করে আপনি পরেন তাহলে বোঝাই যায়। চপ্পল ছেঁড়া থাকে, জুতো ছেঁড়া থাকে, পা ময়লা থাকে, পুরো শরীর দুর্গন্ধ ছড়ায়। আপনার পোশাককে দেখলে আপনি চাকরি করেন না আপনি ভিক্ষা করেন তা বোঝা যায় না। আপনি অলস হলে ঠিকভাবে পোশাক পরবেন না। আপনি পরিষ্কার থাকেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না। খ্রিস্ট যদি আপনাকে পবিত্রতা করেছেন তাহলে পবিত্রতায় থাকতে হবে। যে ঘরের মধ্যে খ্রিস্ট থাকেন সেই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এ সূত্র আছে। যে পরিবারে পরিষ্কার নেই, যে শরীরে পরিষ্কার রাখে না, অলসতাকে দেখায়। আপনার বিষয় কি আছে একবার ভেবে দেখুন। চতুর্থ, আজ করার মন থাকে না। মানে অর্থ কি? আজকে যদি কোনো কাজ এসে যায় তো কাল করব। কবে? পরে দেখা যাবে। আজ করার কি প্রয়োজন আছে? কালকে করব। দরিদ্রতা চলে আসবে। আজকে যে কাজ করার দরকার আছে যে আপনি করেননি মনে করুন, কালকে যেটা করতে হবে সেটাও করার প্রয়োজন হবে, প্লাস আজকে যেটা করার দরকার সেটাও করার প্রয়োজন হবে। তাহলে কালকের দিন কি হবে তা বলুন। আজকে আপনার যে তুলতে হবে 50 কেজি বস্তা তুলতে হবে। আজকে 50 কেজি বস্তা তুলেননি, কালকেও 50 কেজি বস্তা তুলতে হবে। আজকে 50 কেজি বস্তা, কালকের 50 কেজি বস্তা, তাহলে 2 মিলে কত হবে? 100 কেজি হয়ে গেছে। 50 কেজি আপনি তুলছেন না, এখন 100 কেজি বস্তা আপনি কিভাবে তুলবেন? কালকের কাজ যদি আপনি করেননি তাহলে দ্বিতীয় দিন কি হবে? 3টে বস্তা হয়ে গেছে। 1 বস্তা তুলতে আপনার অলসতা লাগছে, দ্বিতীয় দিন 3টে-4টে বস্তা কিভাবে তুলবেন? প্রিয় ভাই ও বোন, তা বুঝুন, আজকে যে কাজ করার দরকার আপনি না করে দ্বিতীয় দিনের জন্য আপনি রাখছেন তো আপনার কাজ ডবল হয়ে যাবে। কিভাবে এই ডবল কাজ করবেন? একটা কাজ আপনি করতে পারছেন না, তাহলে 2টে কাজ আপনি কিভাবে করবেন? অলস এবং দরিদ্রতার লোকরা আজকের কাজকে তারা কালকের কাজ অজুহাত দিয়ে রাখে। কালকে দেখব, পরে দেখা যাবে বলার জন্য কেউ যদি থাকে, যে কোনো কাজ হোক, কাপড় ধুতে বাসকে না কালকে দেব, কেননা সিরিয়াল ভালো আছে আজকে দেখব। চাকরির স্থানে আপনাকে বস একটি কাজ দিয়েছেন, তাড়াতাড়ি করো, হ্যাঁ করে দেব, হ্যাঁ কাল করে দেব। ভাই যদি আপনি কালকের জন্য আপনি কাজকে রেখে যাচ্ছেন তো শুনুন, আপনি বিজয় লাভ করার লোক নন। আবার বলছি প্রিয় ভাই ও বোন, আজকে আপনি যে চাকরি করছেন সেই বেতনেতে, সেই কাজেতে আগামী বছর থাকা সেখানে অনুমতি নেই। মানে আজকে যদি আপনি 10,000 উপার্জন করছেন, আগামী বছরেতে কমপক্ষে 12, 13, 14 আপনাকে উপার্জন করতে হবে। কেন জানেন? যদি আপনি পরিশ্রম করেন তো ওইটা দেখে আপনার মালিক আপনাকে পছন্দ করবেন। সাধারণভাবে পরিশ্রম লোকদেরকেই লোকরা পছন্দ করেন। যে সময় নষ্ট করেন, যে ঘুমাতেই থাকে, যে নিজের ইচ্ছা মতো চলে, যে বাহানা বানিয়ে চলে, ওকে কেউই পছন্দ করেন না। আপনি বলতে পারেন আমার চাকরিতে ব্রাদার আমার বেতন বাড়েনি। কেন তা বাড়েনি? আপনাকে যে কাজ দিয়েছেন যদি দায়িত্ব নিয়ে আপনি সেটা করেন তাহলে আপনার দায়িত্বপ্রাপ্ত লোক কেন বাড়াবে না? শুনুন ভাই ও বোন, যাকে 5 তালান্ত দিয়েছে সে কি করেছেন? সে 10 তালান্ত করেছেন। পরিশ্রম করে সে দ্বিগুণ করেছেন। আপনার বেতন বাড়তে হবে, আপনার উপার্জন বাড়তে হবে, আপনার আমদানি বাড়তে হবে, আপনার আত্মিকতা বাড়তে হবে, পরিশ্রম করার স্বভাব বাড়তে হবে। কিসের জন্য জানেন কি? কাল পর্যন্ত আপনার সন্তান 1st ক্লাস 2nd ক্লাস পড়ছিলেন, এখন 3rd 4th ক্লাসে চলে এসছে, বা তারা এগিয়ে চলেছেন, পড়াশুনোতে আরও এগিয়ে যাচ্ছে, ক্লাসে বাড়ছে, বই কিনতে বাড়ছে, ফিজও বেড়ে যাচ্ছে। তাদের ফিজ বাড়ছে, আপনাকে ফিজ জমা করতে হবে। আপনার বেতন না বাড়লে কিভাবে তা ফিজ জমা দেবেন? আগামী দিনে কিভাবে কলেজে পাঠাবেন? 30,000, 40,000, 50,000 কলেজেতে যাবার পরে লক্ষ্যতে পৌঁছে যাবে। আজকে আপনার বেতনেতে
ওই 10,000, 12,000, 15,000 বছরে উপার্জন করছেন, যদি কোনো বেশি না পান তো রেন্ট বাড়ছে, খাবার দ্রব্য জিনিসের দাম বাড়ছে, প্রতিদিনের খরচাও বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার বেতন বাড়ছে না, আমদানি বাড়ছে না, কিভাবে পরিবারকে দেখবেন? এই জন্য বলছি, যে 5 তালান্ত পেয়েছিল সে কি করেছেন? পরিশ্রম করেছেন, এগিয়ে গেছেন এবং দুগুণ করেছেন। যার কাছে 1 তালান্ত ছিল, ওই 1 তালান্ত ধরে নিয়ে ঠিক এভাবে সে এগিয়ে গেছে। কিছু সময় যাবার পর প্রভু এসে জিজ্ঞেস করলেন, 1 তালান্ত তুমি কি করেছো? প্রভু, আপনি যা দিয়েছেন সেটাই আমার কাছে আছে। কি কিছু কি বাড়েনি? না না, কিছুই বাড়েনি। কেন জানেন? সে পরিশ্রম করেননি। বাড়তে হবে। আপনার জীবনে যদি পরিশ্রম বাড়ে তাহলে আপনার বেতনও বাড়বে। যদি পরিশ্রম বেড়ে যায় তাহলে তার প্রতিফলও বৃদ্ধি পাবে। প্রিয় ভাই ও বোন, তাহলে দেখুন, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এক চাকরি না হলে অন্য চাকরিও আপনাকে করতে হবে। কেন পরিশ্রম না করে পরিবারকে দেখাশুনো করা অসম্ভব আছে। এ সেবা যদি উন্নতি করতে হয় তাহলে সতীশ কুমারকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে তাহলে মণ্ডলী উন্নতি হবে। ঘুমিয়ে থেকে আর নিজের ইচ্ছা মতো চলাফেরা করে বিনা পরিশ্রমে সেবা কাজ একদমই সম্ভব নয়। যখন একটা মণ্ডলী ছিল অনেক পরিশ্রম করেছিলাম, এখন 17টা মণ্ডলী আছে, আরও কত পরিশ্রম করতে হবে একবার ভেবে দেখুন। এক সন্তানের জন্য আমরা পরিশ্রম করেছি, এখন 2টি সন্তান আছে, দ্বিগুণ পরিশ্রম। 3 সন্তানের জন্য আরও পরিশ্রম করতে হবে। 17টা মণ্ডলী আছে, তাহলে এই সেবায় কত পরিশ্রম করলে তবেই উন্নতি হবে। আরও বেশি পরিশ্রম করতে হবে। এত পরিশ্রম করলে তবেই মণ্ডলী বাড়বে। ভাই, আবার মনে করিয়ে দিচ্ছি, কাজকে টালাবেন না। আজকের কাজকে না করে যদি কালকের জন্য টালিয়ে নিয়ে যান তো আপনার অধিকারী খুশি হবেন না। সেবা যারা করছেন, সেবাতে যারা অংশ নিচ্ছেন, আপনার কোনো কাজ বললে আজকে যদি করতে বলে, যদি সেটা আপনি না করে কালকে করেন তাহলে আপনি অলস আছেন। অলসের দ্বারা সে দরিদ্রতা চলে আসতে পারে, সে ঘরেতে বা সে কাজের মধ্যে হতে পারে দরিদ্রতা চলে আসে। কাজ করার মন লাগছে না, এটা অলসতা। স্নান করার মন লাগছে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগছে না, এটা অলসতা। সকালে উঠতে ইচ্ছা করছে না, এটা অলসতা। আজকে যে কাজ দিয়েছে আপনাকে করার মন লাগছে না, কাল পরশুর জন্য আপনি টালাচ্ছেন, অলসতা। দায়িত্ব নেবার মন লাগে না। মনে করুন কিছু লোক বসে আছে, আপনার বস এসছে, এ কাজ কে করবে বলতেই কে হাত তুলবে তা বলুন? বলুন। যে ব্যক্তি কাজের আছে ওই কাজ করবে, যে অযোগ্য আছে ও কাজ করবে না। সাধারণভাবে আপনি কোনো বোর্ড মিটিংয়ে থাকলে আর আপনার বস যদি সঙ্গে থেকে আপনাকে কোনো কাজ দেয়, অফিসেই কাজ করতে হবে, কে করবে বলতেই আপনাদের মধ্যে প্রথমে কেউ না কেউ হাত দেখাবেন। আপনার অফিসে হতে পারে, আপনার কোম্পানিতে হতে পারে, আপনার স্কুলে হতে পারে, আপনার হসপিটালে হতে পারে, কাজ করতে হবে। বস সবকে ডেকে এই কাজ কে করবে বলতেই যে সবচেয়ে প্রথমে হাত দেখাবে ওই কাজের ব্যক্তি আছে। অনেকের স্বভাব কি আছে জানেন? যদি কোনো কাজের জন্য উপরের অধিকারীর লোক বা কোনো প্রভু বললেন, বহু লোকরা কি করে জানেন কি? পাশের লোককে বলেন, ধ্যান দিয়েছে কি? এমন করেন, অর্থ কি আছে? আরে তুমি নিশ্চয়ই এটা করবে, তুমি এর জন্য ঠিক আছো, তুমি ভালো করে করবে, যাও যাও, হাত দেখাও, হাত দেখাও। ও হলেই ভালো করে কেন করবে? ও হলেই কেন কাজ করবে? তুমি করো বলে কেন ও আগে গিয়ে করছে কেন জানেন? ও কাজের আছে আর এ অকাজের আছে। আপনার যে কাজ আপনি না করে প্রতিবেশীর উপর দিয়ে দেন, আপনি অকাজের আছেন। যে কাজে আসে, বলুন কি হয়? সে কাজ করে, কাজ করার লোক কাজে আসে, কাজ করার লোক কাজ করেন। আর যে কাজের, সে কাজে আসে, এটা ভুলবেন না। যে কাজেতে আসে সে উন্নতি করেন। আজকে আমাদের ঘরেতে দায়িত্ব নেবার লোক অনেক কম আছে। সন্তানকে কিসে পড়াতে হবে? আর যদি স্বামী চাকরিতে গিয়ে পরিশ্রম করে যদি সে কষ্ট করছে, তো যে স্ত্রী ঘরেতে আছে সন্তানদেরকে পড়াতে হবে। সন্তান ঠিকভাবে পড়াশুনো করছে না, ঠিকভাবে অঙ্ক করতে পারছে না, তো
স্ত্রী কি বলেন, তোমারই জন্য এটাই এমন হয়ে গেছে, দায়িত্ব নেন না। আমার কারণে কেন হয়েছে? আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করি, ঘরে সন্তানকে তোমাকে পড়াতে হবে। হ্যাঁ, আমার তো ভয় পায় না। মায়ের ভয় যদি ওর মধ্যে থাকতো তো সবসময় আমার ব্যাপারে কিছু বলতে থাকে, সে বিরোধিতা করে, সে কথা শোনে না। তোমারই জন্য এ বাচ্চা এমন হয়েছে। এদিকে স্বামী না, সে পিতা দায়িত্ব নিচ্ছে না, মাও দায়িত্ব নিচ্ছে না, তাহলে সন্তানের কি হবে? নষ্ট হয়ে যাবে। ওদের ভবিষ্যৎ কি হবে জানেন কি? নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, অলস, দায়িত্ব নেন না। প্রতিদিন 3 ঘন্টা জল আসে, বড় বোন বলে থাকেন তাড়াতাড়ি গিয়ে জল ভরো, ছোট বোন বলেন বোন তুমি গিয়ে জল ভরো। জল কে ভরবে? যার দায়িত্ব আছে সে জল ভরবে, যার দায়িত্ব নেই আর যে অলস আছে সে দায়িত্ব নেবে না। আজকে আমাদের মধ্যে অনেক লোক দায়িত্ব নেওয়ার জন্য পিছিয়ে যায়, এই জন্য নিজের জীবনে সে বিজয় পাননি। উপরে অধিকারী কাকে পছন্দ করে জানেন কি? উপরে যে বস কাকে পছন্দ করে জানেন কি? যে দায়িত্ব নেওয়ার জন্য যে এগিয়ে আসে তাকে। হ্যাঁ, আমি আছি, আমি করব, আমাকে দিয়ে দিন, আমি দেখে নেব, আপনি শান্তিতে থাকুন, এইভাবে যে বলেন। এই কারণেই উপরের মালিক খুশি হন। ওই ব্যক্তি রূপে আপনাকে থাকতে হবে, ঈশ্বর আশা করছেন। যোসেফ ওই পরিবারে পা রাখার পরেই পটিফর নামে সেই মালিক অনেক শান্তি পেয়েছেন। ও অনেক শান্তিতে ঘুমাতেন, কোনো টেনশন নেই। কেন টেনশন নেই? যোসেফ আসে না, যোসেফ সব দেখে নেবে। যোসেফ ওকে ভরসা দিয়েছেন, সমস্ত পরিবারের দায়িত্ব নিয়েছেন। মালিক আপনি শান্তিতে থাকুন, আমি দেখে নেব। যোসেফ শোনো, আমাদের যে কর্মচারী আছে তারা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে, তারা কাজ করে না, যে কারণে মুশকিল হয়ে গেছে। আমিও চিন্তার মধ্যে আছি, আপনি চিন্তা করবেন না, ওটা আমি দেখব। দায়িত্ব নেওয়া, সে ঘরের বিষয় হোক, সে কাজের বিষয় হোক, পটিফর দিয়েছে সেই দায়িত্বকে। যোসেফ সম্পূর্ণ পালন করেছেন। প্রতিফল কি হয়েছেন? আর যখন পটিফর যোসেফকে দেখে যা আশ্চর্য হয়েছেন, একে আমি যে কাজেই দিই সফলতার সঙ্গে করেন, অদ্ভুতভাবে করেন, এমন ব্যক্তি দ্বিতীয় আর কেউ নেই। এর বিশেষতা কি আছে ও জেনে গেছে। যোসেফের সঙ্গে সদাপ্রভু আছে এই বিষয়কে দেখে। কি দেখেছেন পটিফর? যোসেফের সঙ্গে সদাপ্রভু আছেন এটা দেখে কি করেছেন? তার সমস্ত পরিবারের উপরে ওকে অধিকারী রূপে নিযুক্ত করেছেন। কে পায় এই প্রমোশন? পরিশ্রমকারী লোকেরা। প্রমোশন কে পান? পরিশ্রমকারী লোকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুমানোর লোকরা প্রমোশন পায় না, অলসরাও প্রমোশন পান না। আবার মনে করিয়ে দিচ্ছি, যে 5 তালান্ত পেয়েছিল, ধন্য সে, ভালো বিশ্বাসযোগ্য দাস, এভাবে তার মালিক বলেছেন। এর কারণ জানেন কি? যে 5 তালান্ত পেয়েছিল তার জীবনে তার উন্নতিকে দেখিয়েছেন। 5 তালান্তকে দুগুণ করেছেন। 2 তালান্ত পেয়েছে, সেও দুগুণ করেছেন। আমি আবার বলছি, আপনার 10,000 বেতন পেলে যথেষ্ট নয়, 20,000 পেলে যথেষ্ট নয়। যেমন আমি বললাম, সন্তানদের বয়স বাড়ছে, তাদের পড়াশোনার দায়িত্ব আপনার উপরে আছে, তাদের ফিস বাড়ছে, আমাদের চারপাশের পরিবেশ পরিবর্তন আসছে, সব বেড়ে যাচ্ছে, সব দাম বাড়ছে। কিন্তু আপনি কাজ না করে অলস রূপে যেখানে আপনি চাকরি করেন, এক অধিকারী যখন আপনাকে দেখে, এক অলসকে দেখেন, একজন নিপুণ ব্যক্তিকে আপনার মধ্যে তা দেখতে পায় না। কিভাবে বাড়াবে আপনার বেতন? কিভাবে দেবে আপনার প্রমোশন? যদি ঈশ্বর আপনার সঙ্গে থাকলে আপনি পরিশ্রম দিয়ে কাজ করবেন। অন্যদের ছাড়া আপনি অনেক পরিশ্রম দিয়ে কাজ করবেন। কেননা সাধারণ লোকরা কি করে থাকেন? হয়তো কেউ দেখতে পাবে, ভয়েতেই কাজ করেন। যখন দেখতে পাবে তখন কাজ করে। মালিক আসছে, বস আসছে, আর দেখেই তখন তাড়াতাড়ি বসে কাজ করেন। বস চলে যাবার পর আবার সে টাইম পাস করেন। বস কত সময় থাকবে? যত সময় বস থাকে তত সময় কাজ করেন। কিন্তু যার ঈশ্বরী বস আছেন, সে 8 ঘন্টা পরিশ্রম করে কাজ করবেন। কেননা
এই বস সবসময় দেখেন, সবসময় আছেন, মন দিয়ে পরিশ্রম করেন। এইভাবে যারা পরিশ্রম করেন, যোসেফ ছিলেন, যার প্রতিফলে পটিফারের ঘরেতে চাকর রূপে কাজ করেছিলেন, কিন্তু এক চাকর আর কর্মচারীর রূপে কাজ করেছিলেন, কিন্তু ওখানে ওই থাকেননি। ও পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, দায়িত্বকে গ্রহণ করেছেন, ভোর থেকে উঠে বিশ্বাসকে রেখেছেন। এই জন্য কি হয়েছেন? দেশের উপরে শাসনকারী প্রধানমন্ত্রী হয়ে গেছেন। শিখেছেন, কি শিখেছেন? স্বপ্নের এই অর্থকে বলতে শিখেছেন। কিভাবে সম্ভব হয়েছে? ঈশ্বর তার সঙ্গে থেকে, ঈশ্বর তার সঙ্গে থাকার দরুন। প্রিয় ভাই, শিখুন। দায়িত্ব নিতে হলে আপনাকে শিখতে হবে। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, আমরা যখনই আপনার উপস্থিতিতে আসি, আমাদের জীবনের দুর্বলতাকে দেখান আর আমাদেরকে ঠিক করে দেন। বাক্য অনুসারে চলার জন্য আমাদেরকে প্রস্তুত করেন। বাক্য যে হয়ে গেছে সে ফলবন্ত হিসাবে ফলে পূর্ণ আপনি জীবন দিন। যাহারা বাহানা বানায় তারা কিছুই করতে পারে না, আর যারা কাজের লোক তারা কখনো বাহানা দেখায় না। যে কাজের আছে সে কাজ করবে, যে কাজের আছে সে কাজের যোগ্যতা দেখায়, উন্নতি করেন। আমাদের পরিশ্রম করে কাজ করার স্বভাব দিন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। প্রভুতে অতি প্রিয়জনদেরকে সালোম। ভালো আছেন? প্রভুর মহান অনুগ্রহে কেবল একটি কারিকুলাম দিয়ে শুরু করা হিসেবে কালভেরিশ্বর আজ কমপক্ষে 650 স্যাটেলাইট টেলিভিশন কারিকুলাম রূপে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন। কারণ জানেন, যারা এই কারিকুলামকে দেখেন তারা আশীর্বাদ পেয়ে এই কারিকুলামের জন্য কিছু না কিছু সাহায্য পাঠিয়েছে। এই জন্য একটি কারিকুলাম দিয়ে শুরু করা হয়েছিল, একটি ভাষা দিয়ে শুরু করা হয়েছিল। কালভেরিশ্বর আজ ভারতবর্ষেতে প্রতিটি রাজ্যে ওদের নিজের ভাষাতেই সুসমাচার পৌঁছে দিতে পারছি। আসু তাই না, কমপক্ষে 650 টেলিভিশন কারিকুলামের দ্বারায় কেবল আমাদের দেশেতে নয়, বাংলাদেশেতে, নেপালেতে, আর পাকিস্তান, আফগানিস্তান, গলফ কান্ট্রিতে আর শ্রীলঙ্কাতেও ওদের ভাষাতেই প্রভু যীশুখ্রিস্টের এই সুসমাচারকে পৌঁছাচ্ছে। প্রত্যেককেই পরিত্রাণ পেতে হয়তো প্রত্যেকের কাছে সুসমাচার পৌঁছানো দরকার। এই জন্য প্রত্যেকে যেন পরিত্রাণ পায়, যীশুখ্রিস্টের সুসমাচার যেন জগতে পরিপূর্ণ হতে পারে। আপনার সাহায্য চাই। আজকে এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এই কার্যক্রম আপনি শুনতে পাচ্ছেন তো কেউ ত্যাগের সঙ্গে সাহায্য করেছেন। এই জন্য এই কার্যক্রম আপনার পর্যন্ত পৌঁছিয়েছেন। কারের সাহায্যের দ্বারায় আপনি জীবিত ঈশ্বরের বাক্য শুনতে পাচ্ছেন, তাই না? আপনিও সাহায্য করলে লক্ষ লোক পরিত্রাতাকে জানতে পারবে। এই জন্য প্রভু যদি আপনাকে প্রেরণ করেন তো কালভেরিশ্বরকে সাহায্য করুন, এই কার্যক্রমকে সাহায্য করুন, লক্ষ লোকের কাছে সুসমাচার পৌঁছে দিন। এই মন থেকে চাইছি। নিশ্চয়ই এই সেবা কাজের জন্য প্রার্থনা করবেন, উৎসাহিত করবেন, সাহায্য করবেন। আশার সহিত বিদায় চাইছি আপনাদের, সতীশ কুমার। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।